This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কবর থেকে উঠে এলেন, সামনে মহৎ সভা। অবাক হয়ে দেখেন তিনি, ভাষণ দিচ্ছে বোবা। আরও অবাক শুনছে যারা, জন্ম থেকেই বধির তারা। যে মুহূর্তে পা বাড়ালেন, হা হতস্মি বলে, লক্ষ খোঁড়ার মিছিল গেল, তাকেই পায়ে তোলে। মূর্তিমান ইতিহাস আমাকে এক কমিউনিস্ট আর এক কবির কথা মনে করিয়ে দিল। ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্ম যখন হয়েছিল, তারপরে শতবর্ষ পেরিয়ে যাওয়ার পর এই কবিতাটা লিখেছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। লেনিনের জন্ম শতবর্ষে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে এই কবিতাটা লিখতে বাধ্য করেছিল, ওই বললাম মূর্তিমান ইতিহাস। 1989-90 সালে যখন ওই সোভিয়েত সাম্রাজ্যের পতন হলো আর কি, গ্লাসনস্ট পেরেস্তাইকা পেরিয়ে কমিউনিজমের পতন, ইউরোপের দিকে দিকে তখন আমরা এই একটা জিনিস দেখেছিলাম, লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে। বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে দিয়েছিলেন কবি। লেনিনের মূর্তি মারিয়ে চলে যাচ্ছে মিছিল, কবর থেকে উঠে সেই অভিজ্ঞতা সেটা সঞ্চয় করছেন কে জানেন? ওই লেনিন স্বয়ং। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো আমরাও ভাবছি একটু কল্পনার সাহায্য নিই। অনেক কিছুই তো হলো, অনেক কিছুই দেখলাম, একটু কল্পনাই বা বাদ থাকে কেন? মস্কোর রেড স্কোয়ারে ওই লেনিনের মৃতদেহ মমি করে রাখা আছে, সবাই গেলে দেখতে পান। আর ঢাকায় সাহিত্য রচেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, বাকি সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি নজরুল। এই কথাটা আজকে আর বলা যাবে? নজরুল অবিভক্ত থাকবেন নাকি নজরুলও ভাগ হয়ে যাবে? আচ্ছা, নজরুল যদি হঠাৎ করে আজ কবর থেকে উঠে বসেন, তাহলে কি তার সাধের বাংলাদেশ দেখে আঁতকে উঠবেন? লেনিনের মতো হা হতস্মি বলবেন না তো? নজরুলও কি বাংলাদেশের নিরাপদ? এইটা আমাদের জন্য, মানে দেখুন, আমি না একটা জিনিস ঠিক করে ফেলেছি। দেখুন, বাংলাদেশের সঙ্গে আপনার আমার একটা আত্মিক যোগাযোগ আছে, দুটো কারণে যোগাযোগ। প্রথমত, আমাদের অনেকেরই, এই বাংলার অনেকেরই তাদের পিতৃপুরুষের দিক থেকে দেখতে গেলে, বাবা মায়ের দিক থেকে দেখতে গেলে একটা যোগাযোগ রয়েছে বাংলাদেশের। হয়তো অধিকাংশেরই যোগাযোগ যখন ছিল ওই মহাদেশটার, তখন অবিভক্ত ছিল উপমহাদেশটা, ভারতীয় উপমহাদেশে। ফলে অবিভক্ত ভারতেই হয়তো তাদের শিকড়টা রয়েছে, অধুনা যেটাকে বাংলাদেশ বলা হচ্ছে, এইভাবে আমরা দেখতে পারি আর কি। আচ্ছা, সেইটা আমাদের সবার কাছে একটা না অদ্ভুত আবেগের জায়গা, জানেন তো? যাদের সরাসরি ওই পূর্বপুরুষের কোথাও না কোথাও ওখানে যোগাযোগটা রয়েছে তাদের, আর যাদের নেই তাদেরও মুখে মুখে শুনে, কারণ তাদেরও তো আরেকটা সংযোগ রয়ে গেছে। ওখানকার মানুষেরাও একই সংস্কৃতিতে লালিত পালিত, একই ভাষায় কথা বলে, একই খাদ্যাভ্যাস, এবং দুটো জায়গারই, দুটো দেশ, ভারত আর এখন অধুনা বাংলাদেশ, দুটোরই তো কোথাও গিয়ে জাতীয় সঙ্গীত, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। ফলে আমরা একটা একাত্ম বোধ করতাম, আত্মিক যোগাযোগ বোধ করতাম আর করতে পারবো। দেখুন, কেউ যদি আমাদের একটা প্রবলেম আছে, জানেন তো, আমি এটা ভেবে দেখলাম, এটা আমাদের বেশ কিছু মনীষীর দোষ, এটা জাস্ট আপনার আমার দোষ না। সেই চৈতন্য বলুন, বা লালন বলুন, সুভাষচন্দ্র বলুন, বা নজরুল বলুন, অথবা ছেড়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, সবাই মিলে কীভাবে যেন আমাদের ভাবতে শিখিয়ে দিয়েছিল সমস্ত ভেদাভেদ বলে কিছু হয় না, মানুষ তো সবার ওপরে মানুষত্ব। আমরাও সেইভাবেই ভাবতে শিখেছিলাম। মুশকিল হচ্ছে সবাই কি সেভাবে ভাবেন? যদি ভেবে থাকেন তাহলে তো অসাধারণ একটা পরিস্থিতিতে আমরা বাস করতাম। কিন্তু যদি কেউ না ভাবেন, তাহলে এখনও কি আমরা সেই মেরেছ কলসির কানা বলে চুপচাপ বসে থাকবো?
অকারণে একটা দেশ অকারণে দেশ পোষণ করবে আমাদের দেশটার দিকে, অকারণে আমাদের দিকে আঙুল তুলবে, আমরা চুপচাপ দেখব? এত হিংসা, এত ক্ষোভ, এত বিক্ষোভ, এত রাগ জমে আছে। রাগ তো এখানে অনেক মানুষের জমে থাকার কথা, তাই না? কারণ ওই দেশটার থেকে একটা সময় অসংখ্য মানুষকে সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছিল। আজকে অনেক লোকের খারাপ লাগছে, তারা নিপীড়িত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বৈরাচারী ছিলেন, অসংখ্য মানুষ বলছেন তারা ভালো ছিলেন না। ঠিক, যারা সব কিছু ছেড়ে ঘটি বাটি ত্যাগ করে এক বস্ত্রে এই বাংলায় চলে আসতে বাধ্য হয়েছিলেন, তারা ভালো ছিলেন। তারপরেও একটা মানসিক যোগাযোগ ছিল। আমি আমার বাবা মাকে দেখেছি, জানেন তো, অশীতিপর পাসপোর্টটা রিনিউ হয় কোনো একদিন, এমনি কোনো সম্পর্ক নেই, জানোনি কোনো দিন, কিন্তু একবার ওই বাংলায় যাবেন এই চিন্তাভাবনা থেকে। আর এই চিন্তাভাবনাগুলো থাকবে যদি চারপাশে যা চলছে সেগুলো যদি চোখের সামনে দেখতে পান লোকজন, তাহলে কোথাও গিয়ে আত্মিক যোগাযোগটা কি ভেঙে যাচ্ছে? এই প্রশ্নটা অত্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক, এবং এটাও প্রাসঙ্গিক এই প্রশ্নটা, নজরুলও কি বাংলাদেশে নিরাপদ? নজরুল বাংলাদেশের জাতীয় কবি, আর শেখ মুজিবুর রহমান তিনি তো জাতির পিতা ছিলেন, অন্তত এই দুদিন আগে পর্যন্ত আমরা সেটাই জানতাম আর কি। কিন্তু শেখ হাসিনা ঢাকা ছাড়ার সঙ্গে সঙ্গেই, ওই আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই গোটা বিশ্বশুদ্ধ লোক তো দেখেছে বঙ্গবন্ধু বঙ্গশত্রু হয়ে গেছেন। বাংলাদেশের বোধহয় যত মুজিবের মূর্তি ছিল, যত মুরাল ছিল, সব মুক্তিযুদ্ধে সব ভাঙা হয়ে গেছে, একটাও আর আস্ত আছে কিনা সন্দেহ। তবে ভাঙা মূর্তিও তো কথা বলে, তাই না? ঠিক যেরকম হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ওই মেমেন্টো পার্কে ঢোকার মুখে একটা উঁচু বেদি আছে, আর তার উপরে রয়েছে একজোড়া বুট জুতো। এই বুট জুতো প্রকাণ্ড সাইজ, এটা কার জানেন? এই বুট জোড়া স্তালিনের মূর্তির। 5-এর দশকের গোড়ায়, বুঝলেন তো, বুদাপেস্ট শহরে স্তালিনের বিশাল একটা মূর্তি গড়েছিল সে দেশের সমাজতান্ত্রিক সরকার। কিন্তু 1956 সালে যেই না হাঙ্গেরির সমাজতান্ত্রিক সরকারের পতন হলো, অমনি স্তালিনের সেই মূর্তিটাও ভাঙা পড়ে গেল। শুধু পড়ে রইল স্তালিনের স্ট্যাচুর ওই বুট জোড়া। ওই জুতোগুলো রাজনৈতিক নেতাদের মধ্যে দড়ি টানাটানির গল্প হয়ে থেকে গেছে। সেরকমই হয়তো ভবিষ্যতে শেখ মুজিবের ভাঙা মূর্তির টুকরো সেটা মনে করিয়ে দেবে যে 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, একটা মুক্তিযুদ্ধ বলে একটা বিষয় ছিল। আর স্বাধীনতার ইতিহাস সেই 2024-এ মুছে দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। সেজন্যই হয়তো মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা হয়েছে যাতে ওই 71-এর মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশ যে বন্ধুত্ব ছিল সেটা ভুলিয়ে দেওয়া যায়। আর তাই এই 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য চিন্তা হচ্ছে, কারণ বাংলাদেশ বিশ্বকবির প্রয়াণ দিবসটা পালন করতে ভুলে গেছে। আজ বাংলাদেশে অন্তত রবীন্দ্র স্মরণ হয়নি, অন্তত প্রকাশ্যে কোনো অনুষ্ঠান তো হয়নি। বিশ্বকবি শুধু এই দেশের কবি হয়ে থেকে গেলেন কিনা এটাই এখন ভাবতে হচ্ছে, জানেন তো। আজ বিধানসভায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে চিরঞ্জিত চক্রবর্তী, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, ফিল্ম স্টারও বটে, তিনি কি বলেছেন জানেন? বাংলাদেশে নাকি জাতীয় সঙ্গীতের বদল আসন্ন, মানে এরকমই আশঙ্কা করছেন তিনি। রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা নাকি আর খুব বেশি দিন পড়শিদের জাতীয় সঙ্গীত থাকবে না। দেখুন, চিরঞ্জিত চক্রবর্তী নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন সেটা তো শুধু আমাদের রাজ্যের আইনসভা নয়, এই জায়গাতেই তো ভোটাভুটির মাধ্যমে দেশভাগের সিদ্ধান্ত হয়েছিল, ভারত থেকে আলাদা হয়ে গেছিল পূর্ব পাকিস্তান। তাই বলছি, সেদিনের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সম্পর্কে এপার বাংলার মানুষ যদি দু চার কথা বলেন তাহলে সেটাকে কি বেইখতিয়ার বলা যায়? আমরা কি এখতিয়ার বহির্ভূতভাবে অন্যের বিষয়ে নাক গলাচ্ছি? এটা কিন্তু ভাবার প্রশ্ন, এটা আমাদের ভাবাচ্ছে। ওখানকার একজন খুব নামী নেতা
তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে।